দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির। জনাব আহমেদ আল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাইব এবারের বাজেটকে কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে বাজেট যে প্রক্রিয়া যেটা আজকে সমাপ্ত হলো, যে আগামী অর্থ বছরের জন্য, সেটাতে আমরা দেখেছি গতকালকে অর্থ বিল পাশ হয়েছে। অর্থ বিলে যে আমরা দেখেছি যেটা হচ্ছে যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে সার্বিক হিসাবে যেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পাশাপাশি যে কিন্তু খারাপও লেগেছে, যেটা হচ্ছে যে ওই যে আমাদের যে যারা টাকাকে 15% কর দিয়ে আর একটা কর বৈষম্য তৈরির যে প্রবণতা, ওইটাকে কিন্তু একটু ভিন্নভাবে এটা করলে হয়তো আমরা খুশি হতাম। আর বাজেটের সার্বিকভাবে বাজেটটা আমি মৌলিক কোন সরকারের ধারাবাহিকতার বাজেটই বলবো এটা কোনো ধরনের, কিন্তু এই বাজেটে কিছু পদক্ষেপ এসেছে, যেটা হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতিকে কিভাবে টেনে ধরা যায় এইটার ব্যাপারে পরিষ্কার ঘোষণা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীও যে তার বক্তব্যে অত্যন্ত পরিষ্কার ভাবে বলেছে। জনাব আহমেদ আল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।